जय श्रीकृष्ण बंधुरा सबाइके आरो एक बार आदि फैशनेर पक्ष थेके स्वागतम। आमी आजके तोमादेरके देखाबो जे चोली काटेर ब्लाउजेर जे चारटे टुकरो हय सेई टुकरोगुलो सठिक नियमे किभाबे जয়েন करबे। तो प्रथमे देखो आमी टुकरोगुलोके 1 नम्बर 2 नम्बर 3 नम्बर और 4 नम्बर करे लिखे निয়েছি। तो तोमराओ लिखे नेबे। देखो এইভাবে 1 नम्बर 2 नम्बर 3 नम्बर 4 नम्बर साजिए राखार परे 1 नम्बर और 2 नम्बर के এইভাবে देखो 1 नम्बर के 2 नम्बर चौड़ा दिक थेके एखान থেকে এইদিকে সেলাই নিয়ে আসবে হুকের দিকে পর্যন্ত। আর কখনোই হুকের দিক থেকে এই সাইডের দিকে সেলাই নিয়ে আসবে না, সব সময় সাইড থেকে হুকের দিকে নিয়ে আসবে। তাহলে কি হবে, অনেক সময় ছোট বড় হয় পট্টি দুটো, মানে যে কোনো টুকরো ছোট বড় হয়, তো কেটে আমরা হুকের দিক হলে সাইজ করতে পারবো। তো এই সাইডে হলে আমরা তখন সাইজ করতে পারবো না, অসুবিধে হবে। প্রথমে দুটো সেলাই দেবে, দু জায়গায় লক করবে। আর যদি ইন্টারলক করো তাহলে নিচে সেলাই দেওয়ার দরকার নেই। আর যদি ইন্টারলক না করো তাহলে নিচের দিকে সেলাইটা দিতে হবে। টোটাল 3 বার তাহলে দিতে হবে। এরপরে দেখো 1 2 3 নম্বরের টুকরোর পিসের উপরে উঠবে, আর 3 নম্বর দেখো মেশিনের নিচের দিকে থাকবে। এইভাবে কিছুটা দেখো সেলাই নিয়ে আসার পরে দেখো একটু টেনে দেখবে যে কোন পট্টিটা ছোট বড় হচ্ছে। তাহলে কি হবে, যেটা ছোট বা বড় হবে তাকে টান দিলে তাহলে কি হবে, বুঝে যাবে। দেখো আমার এটা হচ্ছে 3 নম্বরেরটা একটু বড় হচ্ছে, ছোট হচ্ছে। তো 3 নম্বরেরটাকে দেখো আমি হালকা একটু হাতের সাহায্যে খিঁচবো, দেখবে এর সাথে বুঝে যাবে। আর এখানে যে আমি সেলাইটা করেছি আধা ইঞ্চি, সেই আধা ইঞ্চি সেলাইটাকে দেখো উপর দিকে এইভাবে তুলে রাখতে হবে। আর সব সেলাইগুলো নিয়ে আধা ইঞ্চি বা 4 পয়েন্ট দুধ দিয়ে দিতে হবে। 4 পয়েন্টের বেশিও দেবে না, আবার 4 পয়েন্টের কমও দিবে না। দিলে পারে কি হবে, এই ব্লাউজের পিসগুলো ফেসে যাওয়ার ভয় থাকবে যদি আমরা কম করে সেলাই দিই। সেমভাবে দেখো এখানে লক করে নিলাম, করে নেওয়ার পরে একই জায়গা দিয়ে এটা ডবল সেলাই দিতে হবে, কারণ আমাদের কটরির সেলাইটা একটু মজবুতভাবে দিতে হবে, না হলে ওখান থেকেই খুলে যাওয়ার ভয় থাকবে। দেখো এখানে আমি একটু লক করে দিলাম। যেহেতু এটা আমার ইন্টারলক করব, সেই জন্য আমি 3 নম্বরের সেলাইটা দিলাম না। এরপরে দেখো 1 2 3 হয়ে গেছে। আমাকে এইবারে যে 2 নম্বরের যে টাক্স পয়েন্টটা ওটা দিতে হবে। 1 ইঞ্চি দূর থেকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে 2 নম্বরের টাক্স পয়েন্টটা কীভাবে দেবে, সেই জন্য আর ডিটেলসে বলছি না। দেখো আমার 1 2 3 নম্বরের টুকরোগুলো জয়েন করা হয়ে গেছে। এরপরে আমাকে 4 নম্বরের টুকরোটা জয়েন করতে হবে। 4 নম্বরের টুকরোটা দেখো যেদিকটা একটু বড় আছে সেই দিকটা হুকের দিকে রাখতে হবে। এইভাবে 4 নম্বর তখন মেশিনের নিচে চলে যাবে, 1 2 3 এইভাবে উপরে উঠে যাবে। এটাও 4 পয়েন্ট দুধ দিয়ে দিতে হবে সেলাই, 4 পয়েন্ট বা আধা ইঞ্চি। এখানে সেলাই দেওয়ার পরে দেখো এই যে এখানে যে 1 ইঞ্চি আমরা টেকেনটা দিয়েছিলাম, তো এই 1 ইঞ্চির এই টেকেনটাকে এইভাবে যে পানের যে কীভাবে খিলিটা মোড়ে সেইভাবে যেন হয় এখানে মুখটা। আর মুখটা দেখো এদিকে থাকবে যেদিকে সেলাইটা আসছে, আর একটা যেই সেলাইটা ওইদিকে থাকবে। সেলাইটা দেখো আমার দেয়া হয়ে গেছে। এরপরে আমাকে উপর থেকে টাক্স পয়েন্ট চাপ সেলাই দিতে হবে। একটাই চাপ সেলাই দিলাম, আর এখান থেকে আরেকটা চাপ সেলাই দিতে হবে। যদি না ইন্টারলক করো তাহলে দিয়ে দেবে, আর ইন্টারলক করলে আর সেলাই দেওয়ার দরকার নেই। ধন্যবাদ, পাশে থেকো।